ফুটবল প্রেমীদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবর। গুঞ্জন উঠেছে যে আগামী 28 তারিখ নাকি আবারও মাঠে গড়াতে পারে আর্জেন্টিনা বনাম স্পেনের সে হাই ভোল্টেজ ফাইনালের লড়াই। ভক্তদের লাগাতার প্রতিবাদ এবং পিটিশনের মুখে কি তবে ইতিহাসের পাতায় নতুন কোনো অধ্যায় যোগ করতে চলেছে ফিফা? গত বিশ্বকাপ ফাইনালের পর থেকে ফুটবল বিশ্ব চলছে জ্বর। ম্যাচের রেফারিদের বিতর্ক সিদ্ধান্ত এবং মাঠের ভিতরে নানা ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথ কাঁপিয়েছে সমর্থকরা। তাদের পরিষ্কার দাবি ছিল ট্রফি নির্ধারণীয় এই ম্যাচটি কোনোভাবে একপেশে হতে পারে না, বরং নিরপেক্ষ ভেন্যুতে নতুন করে ফাইনাল আয়োজন করতেই হবে। হাজার হাজার ভক্তদের এমন জোরালো প্রতিবাদের পর নেড়েচড়ে বসেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। শোনা যাচ্ছে ভক্তদের জমা এই পিটিশন নিয়ে ইতিমধ্যে জরুরি মিটিং বসেছেন ফিফার উচ্চপদস্থ কর্মকর্তারা। কোনো উপায়ে ম্যাচটি পুনরায় আয়োজন করা সম্ভব কিনা তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আর ঠিক এই মুহূর্তে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পর্তুগালের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বললেন, ফুটবল আসল সৌন্দর্য লুকিয়ে থাকে স্বচ্ছতা এবং ন্যায় বিচারের মাধ্যমে। ফিফার উচিত ভক্তদের অনুভূতি এবং দাবির দিক সম্মান জানানো। যদি একটি নিরপেক্ষ ম্যাচ আয়োজন করে সব বিতর্ক অবসান ঘটানো যায়, তবে সেটি ফুটবলের জন্য সবচেয়ে ভালো হবে বলে মনে করেন তিনি। রোনালদোর এমন বক্তব্যের পর থেকে ফুটবল পাড়া আলোচনার জ্বর আরও জোরালো হয়েছে। এর আগে কখনো এত বড় চাপের মুখে পড়ে নিজেদের সিদ্ধান্ত বদলানোর কথা ভাবেনি ফিফা। তবে কি ভক্তদের আন্দোলনের কাছে হার মানতে বাধ্য হচ্ছে ফিফা, নাকি সব বিতর্ক পাশ কাটিয়ে বর্তমান ফলাফলই চিরস্থায়ী হয়ে থাকবে, সেটি এখন দেখার বিষয়। ফুটবল বিশ্ব বর্তমান এই পরিস্থিতি নিয়ে আপনাদের মতামত কি? আগামী 28 তারিখ কি আসলে এই ফাইনাল ম্যাচটি হওয়া উচিত, নাকি আগের ফলাফল মেনে নেওয়া উচিত? কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে জানান। আর এরকম ফুটবলের সব চাঞ্চল্যকর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।